আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এপিএসটি কি এবং এই এপিএসটি অর্থাৎ আফটার প্রপার স্কিন টেস্ট এটা কেন করব এবং কিভাবে করব। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছিলে যে 0.01 ml আমরা ইনজেকশনটা প্রিপেয়ার করব কীরকমভাবে, এই যে ডাইলিউশনটা হচ্ছে এই ডাইলিউশনটা আমরা কীরকমভাবে করব। তো আজকে আমরা এখানে 0.01 ml ইনজেকশন কীরকমভাবে প্রিপেয়ার করব এটাই বলবো। দেখো আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে আমরা যে নার্সিং ফাউন্ডেশনের এই যে বইটি পাই সেখানে এই যে স্কিন টেস্ট লেখা আছে, দেখো ফার্স্টের লাইনটা কি লেখা আছে, অ্যান অ্যামাউন্ট অফ 0.01 ml অফ ডাইলিউটেড সেরাম অর অ্যান্টিজেন 1:10 ইজ ইনজেক্টেড ইন্ট্রাডার্মালি অন ফোরআর্ম। এই যে 1:10 ডাইলিউটেড সেরাম অর অ্যান্টিজেন অর ডাইলিউটেড আমরা যে ইনজেকশনটা তৈরি করব সেটা 1:10 অনুপাতে কীরকমভাবে ডাইলিউশনটা করব। আমরা এই যে 0.01 ml যে দেব সেটা প্রিপেয়ার করব কীরকমভাবে, আমরা তো এরকমভাবে নর্মাল ইনজেকশনের সিরিঞ্জে আমরা এরকমভাবে 0.01 ml দিতে পারবো না সাধারণত। তাহলে আমরা ডাইলিউশনটা 1:10 কীরকমভাবে করব এবং সেটা কীরকমভাবে দেব। দেখো আমরা ইন্টারডার্মালি ফার্স্ট হচ্ছে আমরা একটা 1 ml এর সিরিঞ্জ নিয়ে নেব। 1 ml এর সিরিঞ্জে আমাদের 0.1, 0.2, 0.3 করে টোটাল 1 ml এর একটা পুরো ওখানে দাগগুলো করা থাকবে। এই যে দাগ করা থাকবে সেখানে কিন্তু 0.1 ml আমরা আগে নর্মালি যে ইনজেকশনটা দেব অর্থাৎ ভায়ালের মধ্যে যে অ্যান্টিবায়োটিকটি রয়েছে সেটাকে স্টেরাইল ওয়াটার দিয়ে ভায়ালের গায়ে যতটা পরিমাণ স্টেরাইল ওয়াটার অ্যাড করতে বলা থাকবে ততটা পরিমাণ অ্যাড করতে হবে। এরপর যে ইনজেকশন থেকে সেই ইনজেকশন থেকে 0.1 ml ইনজেকশন নিতে হবে এবং স্টেরাইল ওয়াটার নিতে হবে 0.9 ml। তাহলে এই যে টোটাল 1 ml হলো, এই 1 ml এর মধ্যে 0.1 to 0.2 ml আমরা ইন্টারডার্মালি ইনজেক্ট করব। এই যে 0.1 ml আমরা যদি ইনজেক্ট করি তাহলে আমাদের যে পরিমাণটা হলো অ্যান্টিবায়োটিকের সেটা হলো 0.01 ml, 0.01 ml। কারণ আমরা দেখেছি আগেই আমরা এটা 0.1 ml ইনজেকশন নিয়েছি এবং 0.9 ml স্টেরাইল ওয়াটার নিয়েছি, তবে গিয়ে এটা 1 ml হয়েছে ডাইলিউটেড হয়ে। ডাইলিউটেড হয়ে যখন 1 ml হলো সেখান থেকে আমরা 0.1 ml দিচ্ছি, তার মানে আমরা টোটাল অ্যান্টিবায়োটিকের 0.01 ml দিলাম। এরপরে আফটার 10 মিনিটস আমরা দেখব সেখানে আমরা পজিটিভ রিয়াকশন পাচ্ছি না নেগেটিভ রিয়াকশন পাচ্ছি। সেই অনুযায়ী আমরা যেরকম দেখেছিলাম এর আগের ভিডিওতে আমরা যা যা পড়েছিলাম সেই অনুযায়ী আমরা কাজগুলো করব। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো 0.01 ml কীরকমভাবে আমরা প্রিপেয়ার করছি সেটা আশা করি তোমরা বুঝে গেছো যে 1:10 অনুপাতে ডাইলিউটেড সেরাম বা ডাইলিউটেড অ্যান্টিবায়োটিক আমরা কীরকমভাবে প্রিপেয়ার করছি।